তো আজকে আমরা দেখব ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন কাকে বলে? বেসিক্যালি ট্রান্সক্রিপশন অ্যাকচুয়ালি যে প্রসেস আছে, ট্রান্সক্রিপশন সেন্ট্রাল ডগমার একটা পার্ট। সেন্ট্রাল ডগমার টোটাল 3টে পার্ট আছে, ঠিক আছে? তো সেন্ট্রাল ডগমা কে দিয়েছিল? ফার্স্টে সেন্ট্রাল ডগমা দিয়েছিল ক্রিক, ফ্রান্সিস ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিকের মধ্যে যে ফ্রান্সিস ক্রিক আছে, তিনি দিয়েছিলেন সেন্ট্রাল ডগমা। তো সেন্ট্রাল ডগমা কি বলে? সেন্ট্রাল ডগমা বলে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ, দ্যাট ইজ রেপ্লিকেশন, ডিএনএ থেকে আরএনএ ট্রান্সক্রিপশন, আর আরএনএ থেকে প্রোটিন ট্রান্সলেশন। তো তার থেকে আমরা আজকে ট্রান্সক্রিপশন দেখব। ডিএনএ থেকে আরএনএ তৈরি করাকে বলা হয় ট্রান্সক্রিপশন, এবং সেই প্রসেস দেখব। সো ট্রান্সক্রিপশন ইজ ফর্মেশন অফ আরএনএ ফ্রম ডিএনএ, এবং ট্রান্সক্রিপশন ডিএনএ রেপ্লিকেশনের মতনই 5' থেকে 3' ডিরেকশনেই হয় অলওয়েজ, ঠিক আছে? তো রেপ্লিকেশনও যেরকম আমরা দেখেছি 5' থেকে 3' ডিরেকশনে হয়, তেমনি ট্রান্সক্রিপশনও 5' থেকে 3' ডিরেকশনেই হয়। সে ডিএনএতে যদি আমার লিডিং স্ট্র্যান্ডই থাকুক বা ল্যাগিং স্ট্র্যান্ডই থাকুক, তো সেক্ষেত্রে দুটোতেই 5' থেকে 3' ডিরেকশনে তৈরি হয়। এই জন্য লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি করে, লিডিং স্ট্র্যান্ডে কন্টিনিউয়াস স্ট্র্যান্ড তৈরি হয়, কারণ ওখানে টেমপ্লেট কোনটা ইউজ হয়? টেমপ্লেট ইউজ হয় 3' থেকে 5' এন্ডের স্ট্র্যান্ডটাকে টেমপ্লেট হিসাবে ইউজ করা হয়। আর যেটা ল্যাগিং স্ট্র্যান্ড হয় ডিএনএ, সেটা হচ্ছে 5' থেকে 3' এন্ডের, কারণ ওখানে আমি ডিরেক্টলি কোনো ফ্রি হাইড্রক্সিল গ্রুপ পাচ্ছি না। তো এবার আমরা ট্রান্সক্রিপশনে যদি যাই, তো সেটাও রেপ্লিকেশনের মতন 5' থেকে 3' ডিরেকশন হচ্ছে আরএনএ পলিমারেজের জন্য। এবার সিম্পল যদি আমরা একটা ট্রান্সক্রিপশন ইউনিটকে দেখি, কেরম দেখতে হয়। ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স এবং ডাবল স্ট্র্যান্ডেড। তো এই একটা স্ট্র্যান্ড, এই একটা স্ট্র্যান্ড, একটা স্ট্র্যান্ড 5' থেকে 3' এন্ড, আর একটা স্ট্র্যান্ড 3' থেকে 5' এন্ড। এইবার আমরা এক্ষুনি বললাম যে ট্রান্সক্রিপশন 5' থেকে 3' ডিরেকশনে হবে। তো 5' থেকে 3' ডিরেকশনে হতে গেলে আমার কোনটা টেমপ্লেট স্ট্র্যান্ড আমি নেব, যে স্ট্র্যান্ডটাকে আমি ফলো করব, সেই স্ট্র্যান্ডটা নিশ্চয়ই আমার 3' থেকে 5' এন্ডের হওয়া উচিত, কারণ আমার ট্রান্সক্রিপশনের ডিরেকশন হচ্ছে 5' থেকে 3' এন্ড। তো আমার স্ট্র্যান্ডও, আমার টেমপ্লেট স্ট্র্যান্ডও তাহলে 3' থেকে 5' এন্ডের নিলে আমি এখান থেকে 5' থেকে 3' এন্ডের একটা আরএনএ তৈরি করতে পারবো। এবার খুব ভালো করে যদি দেখি, তাহলে এই দুটো স্ট্র্যান্ড কী হয়? কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হয়। যদি সাপোজ ধর এখানে থাইমিন অ্যাডেনাইন, থাইমিন অ্যাডেনাইন এরম থাকে, তাহলে আমার এখানে কি থাকবে? অ্যাডেনাইন থাইমিন, অ্যাডেনাইন থাইমিন এরম থাকবে। তাহলে আমার আরএনএ যেটা তৈরি হবে সেটারও সিকোয়েন্স তাহলে এই 5' থেকে 3' এন্ডের সিকোয়েন্সের মতন হবে। তো কিন্তু সেই ক্ষেত্রে কী হবে? শুধু থাইমিনের জায়গায় আমার ইউরাসিল চলে আসবে, এটাই। তো যেহেতু আমার আরএনএর সিকোয়েন্স এই 5' থেকে 3' এন্ডের সিকোয়েন্সের সাথে অলমোস্ট সিমিলার, এক্সেপ্ট থাইমিনের জায়গায় আমার ইউরাসিল থাকছে, যেহেতু আমি এই 5' থেকে 3' স্ট্র্যান্ডটাকে বলছি ডিএনএর কোডিং স্ট্র্যান্ড, কারণ আলটিমেটলি এটাকে কোড করা হচ্ছে। এই সেম সিকোয়েন্স ফলো হচ্ছে, শুধু থাইমিনের জায়গায় ওখানে ইউরাসিল বসছে, ব্যাস। আর 3' এবং 5' এন্ডকে যেহেতু ফলো করছে, ওটাকে আমি বলছি টেমপ্লেট স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড, ঠিক আছে? এবার যদি বলি, এবার ট্রান্সক্রিপশন ইউনিটে প্রত্যেকটা রেফারেন্স পয়েন্ট আমরা নিই হচ্ছে উইথ রেসপেক্ট টু কোডিং স্ট্র্যান্ড। কোডিং স্ট্র্যান্ড, তো কোডিং স্ট্র্যান্ডে কী হয়? কোডিং স্ট্র্যান্ডের কে অ্যাকচুয়ালি রেফারেন্স পয়েন্ট ধরা হয়। 5' এন্ড অফ কোডিং স্ট্র্যান্ডকে বলা হয় প্রোমোটার, আর 3' এন্ড অফ কোডিং স্ট্র্যান্ডকে বলা হয় টার্মিনেটার। তো প্রোমোটার এখানে লিখছি, প্রোমোটার হচ্ছে প্রেজেন্ট আপস্ট্রিম অফ কোডিং স্ট্র্যান্ড। আপস্ট্রিম মানে এটা যদি আমার কোডিং স্ট্র্যান্ড হয়,
এই দিকে হলো আমার আপস্ট্রিম আর এই দিকে হলো আমার ডাউনস্ট্রিম কোডিং স্ট্র্যান্ডের রেসপেক্টে। তো আপস্ট্রিম অফ কোডিং স্ট্র্যান্ড অর 5' এন্ড অফ কোডিং স্ট্র্যান্ডকে বলা হয় প্রোমোটার, এই জায়গাটাকে প্রোমোটার বলছি। আর টার্মিনেটর হচ্ছে ডাউনস্ট্রিম অফ কোডিং স্ট্র্যান্ড 3' এন্ড, 3' এন্ডের কোডিং এন্ডকে আমি ডাউনস্ট্রিম বলছি কোডিং স্ট্র্যান্ডের। আচ্ছা, এখানে আমি সেকেন্ড পয়েন্ট দিয়ে লিখেছি সিকোয়েন্স অফ কোডিং স্ট্র্যান্ড হচ্ছে HNRNA বা mRNA এর সমান হবে সিকোয়েন্সে, এক্সেপ্ট ইউরাসিল ইজ প্রেজেন্ট ইন প্লেস অফ থাইমিন। থাইমিনের জায়গায় খালি ইউরাসিল থাকে mRNA বা HNA, বাকি পুরো সমান হবে কোডিং স্ট্র্যান্ডের সিকোয়েন্সের সাথে RNA। এর জন্য ওটাকে আমরা কোডিং স্ট্র্যান্ড বলি, কারণ ওটাকে কোড করছে। mRNA ফর্ম ফ্রম ট্রান্সক্রিপশন অলসো কল্ড সেন্স RNA। এই যে mRNA ফর্ম হচ্ছে ট্রান্সক্রিপশানে বা যে আরএনএটা ফর্ম করছি ট্রান্সক্রিপশানে, সেটাকে আমরা সেন্স আরএনএ তৈরি করছি, কারণ এটা আলটিমেটলি ট্রান্সলেশন হয়ে একটা প্রোটিন ফর্ম করবে, ফাংশনাল প্রোটিন ফর্ম করবে, তার জন্য আমরা এটাকে সেন্স আরএনএ বলছি। সিমিলারলি যেহেতু ওটাকে আমরা সেন্স আরএনএ বলছি, সেহেতু আমার কোডিং স্ট্র্যান্ডকে আমি সেন্স স্ট্র্যান্ডও বলতে পারি, কারণ আমার সেন্স আরএনএ কোডিং স্ট্র্যান্ডের সমান, তাই সেন্স স্ট্র্যান্ড বলছি। আর নন কোডিং বা টেমপ্লেট স্ট্র্যান্ডকে আমি নন সেন্স স্ট্র্যান্ড বলছি। ওকে, এবার ট্রান্সক্রিপশন কোথায় হয়? ট্রান্সক্রিপশন ইউক্যারিওটসদের মধ্যে হয় হচ্ছে নিউক্লিয়াসে, কারণ ইউক্যারিওটসদের মধ্যে প্রপার কম্পার্টমেন্টালাইজেশন আছে, মানে প্রপার মেমব্রেন বাউন্ড অর্গানেলস আছে এবং নিউক্লিয়াস ডাবল মেমব্রেন বাউন্ড। সিমিলারলি প্রোক্যারিওটসদের মধ্যে ট্রান্সক্রিপশন কোথায় হচ্ছে? সাইটোপ্লাজমে, এখানে ওদের নিউক্লিয়েড হয়, মানে কোনো কম্পার্টমেন্টালাইজেশন নেই, কোনো মেমব্রেন বাউন্ড অর্গানেলস প্রেজেন্ট থাকে না প্রোক্যারিওট, সবই এবং নিউক্লিয়েড বলে একটা খালি জায়গা থাকে, এবং ওভারঅল ট্রান্সক্রিপশন সাইটোপ্লাজমের মধ্যেই হচ্ছে, এখানে প্রপার কোনো নিউক্লিয়াস থাকে না। এবার যদি আমরা দেখি স্টেপস অফ ট্রান্সক্রিপশন, স্টেপস অফ ট্রান্সক্রিপশন যদি দেখি, ইনিশিয়েশন, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ইনিশিয়েশন, তারপর হচ্ছে আমার ইলংগেশন, থার্ড হচ্ছে আমার টার্মিনেশন। ইনিশিয়েশনে কি বলছে? আরএনএ পলিমারেজ প্লাস সিগমা ফ্যাক্টর বাইন্ডস দ্য প্রোমোটার অ্যান্ড প্রসেস অফ ইনিশিয়েশন স্টার্টস। মানে যদি আমি খুব ইজিলি খুব ভালোভাবে দেখি একটা জিনিস, যে এটা হলো আমার ডিএনএ, 3' থেকে 5' এন্ডের স্ট্র্যান্ডটাকে আমি কি বলেছি? টেমপ্লেট স্ট্র্যান্ড, ঠিক আছে? এই টেমপ্লেট স্ট্র্যান্ডের যে প্রোমোটার রিজিয়নটা আছে, এই প্রোমোটারকে কে চিনবে? আরএনএ পলিমারেজের কাজ হচ্ছে একমাত্র খালি ইলংগেট করা, ইলংগেট করা মানে খালি এটিপি আনবে বা এক একটা করে নিউক্লিওসাইড ট্রাইফসফেট আনবে, এটিপি, জিটিপি, সিটিপি আনবে, ওখান থেকে দুটো ফসফেট বন্ড ভাঙবে, ভেঙে পুরো চেইন বানাতে অ্যাডেনোসিন যোগ করবে, তারপর তার সাথে সাথে এর মানে পুরো চেইনটাকে বানাতে শুরু করবে, ওইটুকানি কাজ, এর বেশি না। বাট আমাকে তো চিনতে হবে যে আমার এখান থেকে ট্রান্সক্রিপশন স্টার্ট হবে, আমি এখান থেকে আরএনএ বানানো স্টার্ট করবো, আমার ইনিশিয়েটার এখানে, আমার ইনিশিয়েশন এখান থেকে আমাকে স্টার্ট করব। তো চিনবে কি করে? চিনবে হচ্ছে যখন আরএনএ পলিমারেজের সাথে সিগমা ফ্যাক্টর বাইন্ড করে। সিগমা একটা ফ্যাক্টর, একটা প্রোটিন কমপ্লেক্স যেটাকে সিগমা ফ্যাক্টর বলা, ওটা যখন প্রোমোটারের সাথে আরএনএ পলিমারের সাথে বাইন্ড করে, ওটা তখন প্রোমোটারকে আইডেন্টিফাই করতে পারে, প্রোমোটারকে চিনতে পারে যে হ্যাঁ এটা হচ্ছে আমার প্রোমোটার এবং আমি ট্রান্সক্রিপশন এখান থেকে স্টার্ট করব। তাই যদি আমরা দেখি 3' থেকে 5' এন্ডের টেমপ্লেট স্ট্র্যান্ড, এই 3' এন্ডের এখানে এটা হচ্ছে আমার আরএনএ পলিমারেজ, এই আরএনএ পলিমারের সাথে সিগমা ফ্যাক্টর বাইন্ড করে এখান থেকে প্রোমোটারে গিয়ে ইনিশিয়েশন স্টার্ট করছে। ইনিশিয়েশন কীভাবে স্টার্ট করছে? যে এইসব সাবস্ট্রেট দিয়ে, যেরকম রেপ্লিকেশনের সময় আমার এটিপি, জিটিপি, সিটিপি, অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট বা সাইটিডিন ট্রাইফসফেট, এগুলো এসে তার থেকে দুটো ফসফেট বন্ড ভেঙে অ্যাডেনোসিন মোনোফসফেট, গুয়ানোসিন মোনোফসফেট বা সাইটিডিন মোনোফসফেট এক এক করে প্রত্যেকের মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করে 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 চেইন বানাতে এরমভাবে শুরু করতো। সেম হচ্ছে এখানেও ইনিশিয়েশন ওরমভাবে স্টার্ট হবে। সেকেন্ড হচ্ছে ইলংগেশন। ইলংগেশনে কি হচ্ছে? ইলংগেশনে হচ্ছে কি, আরএনএ পলিমারেজের অনলি কাজ হচ্ছে ইলংগেট করা। তো যখন সিগমা ফ্যাক্টর বাইন্ড ছিল তখনও কাজ করলো ইনিশিয়েশন করার, মানে প্রোমোটারকে চেনার কাজ করলো। বাট
এবার যখন ইলংগেট করবি, একবার প্রোমোটারকে চেনা হয়ে গেল, এবার ইলংগেশন কাজ করবে, তখন সিগমা ফ্যাক্টর ছেড়ে চলে যাবে। সিগমা ফ্যাক্টর ডিট্যাচেস ফ্রম আরএনএ পলিমারেজ, সিগমা ফ্যাক্টর আরএনএ পলিমারেজকে ছেড়ে দেবে, অমনি আরএনএ পলিমারেজে কাজ হয়ে যাবে। একবার চেনা হয়ে গেছে আমার প্রোমোটার, এবার আমি খালি ইলংগেট করবো, এবার শুধু খালি আমি নিউক্লিওসাইডগুলোকে আনবো, এনে যোগ করতে শুরু করবো, ওদের মাঝখানে আমি গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করতে শুরু করবো। অ্যান্ড রোল অফ আরএনএ পলিমারেজ চেঞ্জেস টু ইলংগেশন, ইট অনলি ইলংগেটস দ্য আরএনএ। এবার যদি দেখি, এটা হচ্ছে শুধু আরএনএ পলিমারেজ, এর মধ্যে সিগমা ফ্যাক্টর নেই, সিগমা ফ্যাক্টর ছেড়ে চলে গেছে। এবার এই আরএনএ পলিমারেজ এইরকম ডিরেকশনে মুভ করতে শুরু করছে, এবং এই 5 প্রাইম এবং 3 প্রাইম এন্ডের আমার আরএনএ তৈরি হতে স্টার্ট হচ্ছে। ওকে, তো সেম হচ্ছে এবার এবার এই 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 আরএনএটা ফর্ম হতে শুরু করলো 5 প্রাইম এন্ড থেকে 3 প্রাইম এন্ডের। এবার এইদিকে মুভ করছে, এই আরএনএও তৈরি হচ্ছে, এক একটা করে আমার ওই এটিপি, জিটিপি, সিটিপি আনছে, ওদের মাঝখানে গ্লাইকোসাইডিক বন্ড তৈরি করে চেইনটা তৈরি করতে শুরু করছে। এইবার যখন টেমপ্লেট স্ট্র্যান্ডের 5 প্রাইম এন্ডের দিকে পৌঁছে যাবে, যেখানটা হচ্ছে আমার টার্মিনেটার, সেখানটা কি হচ্ছে, রোল আরএনএ পলিমারেজের রোল হবে টার্মিনেট করা, মানে আমার তো আর দরকার নেই আরএনএর, যেটুকানি আমার প্রয়োজন আমি ওইটুকানি আরএনএ বানাবো। তো এবার কীভাবে শেষ করবে, যদি টার্মিনেটার না থাকে তাহলে তো আরএনএ পলিমারেজ পুরো ডিএনএকে আরএনএ তৈরি করতে শুরু করবে। অলওয়েজ মনে রাখতে হবে একটা জিনিস, যে আমাদের হিউম্যান ডিএনএ হচ্ছে অ্যারাউন্ড 2.2 মিটার ডিএনএ, তার মধ্যে কিছু আমার ননসেন্স কোডও আছে, কিছু আমার সেন্স কোডও আছে। আমার তো সেইটুকানি আমার বডিতে যেই মুহূর্তে যেই প্রোটিনের প্রয়োজন, সেই মুহূর্তে সেই প্রোটিনের জন্য যে আরএনএ দরকার সেইটুকানি তৈরি। আমি শুধু কেন পুরো ডিএনএর আরএনএ তৈরি করতে যাব? আমার সাপোজ এখন প্রোটিন দরকার হচ্ছে ট্রিপসিনোজেন প্রোটিন দরকার, যেটা আমার ডাইজেস্টিভ এনজাইম, সেই ট্রিপসিনোজেন প্রোটিন এনজাইম বানানোর জন্য প্রোটিন। তো প্রোটিনটা আমি তৈরি করবো কী করে? আমার এই মুহূর্তে ট্রিপসিনোজেন বানানোর জন্য আমি কি তাই জন্য পুরো ডিএনএ ট্রান্সক্রিপশন শুরু করে দেবো? না, যেইটুকানি ডিএনএর পার্ট, ওইটুকানি প্রোটিন তৈরি করে ট্রিপসিনোজেন, আমি ওইটুকানি ট্রান্সক্রিপশন শুরু করব। তো সেম ওইটুকানি ট্রান্সক্রিপশন ইউনিটের টার্মিনেটর পয়েন্টকে আরএনএ পলিমারেজ কীভাবে আইডেন্টিফাই করবে? তখন কি হয়, ইলংগেশন হয়ে যাওয়ার পর যখন 5 প্রাইম এন্ডে পৌঁছায় টেমপ্লেট স্ট্র্যান্ডে, তখন কি হয়, রো ফ্যাক্টর, এটাও একটা প্রোটিন কমপ্লেক্স যেটা বাইন্ড করে আরএনএ পলিমারেজের সাথে। যেই মুহূর্তে রো ফ্যাক্টর আরএনএ পলিমারেজের সাথে বাইন্ড করলো, আরএনএ পলিমারেজের রোল আবার চেঞ্জ হয়ে গেল। এখন এটার রোল হয়ে গেল টার্মিনেট করা বা ট্রান্সক্রিপশনকে বন্ধ করা, সেই রোল। তখন কী হলো, রিচেস টার্মিনেশন পয়েন্ট, আর রো ফ্যাক্টর বাইন্ডস টু ইট অ্যান্ড টার্মিনেটস দ্য ট্রান্সক্রিপশন। ওখানে ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে গেল 5 প্রাইম এন্ডে টেমপ্লেট স্ট্র্যান্ডে, এবং যেইটুকানি আরএনএ তৈরি হয়েছিল, এই যে 5 প্রাইম থেকে 3 প্রাইম যেতে যেতে যতটা আরএনএ তৈরি হলো, আরএনএটা ওই আরএনএ পলিমারেজ থেকে বেরিয়ে আসলো। দ্যাট দ্য ন্যাসেন্ট আরএনএ ফলস অফ, পড়ে যায়, ন্যাসেন্ট আরএনএটা কী হয়, বেরিয়ে আসলো, এবং আরএনএ পলিমারেজও ওই মুহূর্তে মানে ওই ডিএনএ স্ট্র্যান্ডকে ছেড়ে দিল, মানে ট্রান্সক্রিপশন কমপ্লিট পুরোপুরি। আমার কাছে এখন পুরো এমআরএনএ বা আরএনএ তৈরি হয়ে গেছে। এখানে যদি খুব ক্লিয়ারলি দেখি আরএনএ পলিমারেজের রোলটা, এখান থেকে কোয়েশ্চেন আসে প্রত্যেকবার নিটে। আরএনএ পলিমারেজের রোল, শুধু আরএনএ পলিমারেজের রোল হচ্ছে ইলংগেশন, মনে রাখতে হবে এটা। আরএনএ পলিমারেজের সাথে যখন সিগমা ফ্যাক্টর বাইন্ড করছে, তখন রোল হয়ে যাচ্ছে ইনিশিয়েশন, যেটা কি করছে, আইডেন্টিফাইজ প্রোমোটার at 3 prime end of টেমপ্লেট স্ট্র্যান্ড বা নন কোডিং স্ট্র্যান্ড। আরএনএ পলিমারেজের সাথে রো ফ্যাক্টর যখন বাইন্ড করছে, তখন তার কাজ হচ্ছে টার্মিনেট, যেটা 5 প্রাইম এন্ড অফ টেমপ্লেট স্ট্র্যান্ডে হচ্ছে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট। এবার যদি আমি একটুখানি এনসিইআরটিটা খুলি, তাহলে এনসিইআরটি খুললে এখানে দেখব দ্যাট খুব স্টেটমেন্টটা এইটুখানি আমি স্টেটমেন্ট পড়ে দিচ্ছি। in eukaryotes there are two additional complexities that একটা হচ্ছে এখানে 3 ধরনের আরএনএ পলিমারেজ থাকে। প্রোক্যারিওটের মধ্যে এক ধরনের মাত্র আরএনএ পলিমারেজ থাকে, দ্যাট ইজ আরএনএ পলিমারেজ নর্মাল। আর ইউক্যারিওটের মধ্যে 3 ধরনের আরএনএ পলিমারেজ হয়, আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3 নিউক্লিয়াসে থাকে। ক্লিয়ার কাট ডিভিশন অফ লিভার। আরএনএ পলিমারেজ 1
প্রত্যেকটার ডিভিশন অফ ফ্লেভার আছে। ইউক্যারিওটসের মধ্যে আরএনএ পলিমারেজ 1, 2, 3 বিভিন্ন টাইপের আরএনএ তৈরি করে। আরএনএ পলিমারেজ 1 কী করে? ট্রান্সক্রাইবস আরআরএনএস। কী আরআরএনএ? 28S আরআরএনএ, 18S আরআরএনএ, 5.8S আরআরএনএ, দ্যাট ইজ 80S রাইবোজোমের। whereas RNA polymerase 3 responsible for transcription of tRNA, 5S rRNA, snRNA বা স্মল নিউক্লিয়ার আরএনএ। এগুলো হচ্ছে আরএনএ পলিমারেজ 3 তৈরি করে। আরএনএ পলিমারেজ 2 ট্রান্সক্রাইব করে এমআরএনএ। যদি কেউ খুব স্পেসিফিক্যালি জিজ্ঞেস করে ইউক্যারিওটের মধ্যে এমআরএনএ কে তৈরি করে, বা ম্যাসেঞ্জার আরএনএ কে তৈরি করে, বা হেটেরোজিনাস আরএনএ কে তৈরি করে, তাহলে আমাকে বলতে হবে আরএনএ পলিমারেজ 2। খুব স্পেসিফিক্যালি মনে রাখতে হবে। আরএনএ পলিমারেজ 1 ইউক্যারিওটের মধ্যে কি করে? 28S, 18S, 5.8S আরআরএনএ, এগুলো হচ্ছে 80S রাইবোজোমের সব সাব ইউনিট। আর আরএনএ পলিমারেজ 3 যদি কেউ বলে টিআরএনএ কে তৈরি করে, টিআরএনএ তো আমার ট্রান্সলেশনে লাগে, তো টিআরএনএ তৈরি করে হচ্ছে আরএনএ পলিমারেজ 3। 5S আরআরএনএ কে তৈরি করে? সেটাও আরএনএ পলিমারেজ 3। এবং স্মল নিউক্লিয়ার আরএনএ সেটাও আরএনএ পলিমারেজ 3। এবার খুব ইজিলি যদি একটা জিজ্ঞেস করি যে অ্যাকচুয়ালি আমি বললাম যে আরএনএ পলিমারেজ 1, আরএনএ পলিমারেজ 2 এবং আরএনএ পলিমারেজ 3 হচ্ছে আমার ইউক্যারিওটের মধ্যে থাকে, এবং প্রোক্যারিওটের মধ্যে সেরকম কোনো 1, 2, 3 হয় না। প্রোক্যারিওটের মধ্যে অনলি আরএনএ পলিমারেজ। সেই আরএনএ পলিমারেজকে যদি বলতে হয় যে স্পেসিফিক্যালি সেই আরএনএ পলিমারেজটা কী প্রোক্যারিওটের মধ্যে, সেটাকে আমি বলতে হবে দ্যাট RNA polymerase of prokaryote is similar to RNA polymerase 3 of eukaryote. ইউক্যারিওটের মধ্যে যে RNA polymerase 3টা থাকে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি RNA polymerase প্রোক্যারিওটদের মধ্যে। কারণ প্রোক্যারিওটের মধ্যেও তো আমার ট্রান্সলেশন হচ্ছে, প্রোক্যারিওটের মধ্যেও তো আমার টিআরএনএ দরকার। তো টিআরএনএ কে তৈরি করছে? আরএনএ পলিমারেজ। ওখানে আরএনএ পলিমারেজ আমার এমআরএনএও তৈরি করছে, টিআরএনএও তৈরি করছে, নর্মাল বাকি আরএনএও তৈরি করছে। তাহলে সেই আরএনএ পলিমারেজকে যদি বলতে হয় যে প্রোক্যারিওটের আরএনএ পলিমারেজকে তুমি ইউক্যারিওটের কোন আরএনএ পলিমারেজের সাথে লিঙ্ক করছো, তাহলে আমাকে বলতে হবে আরএনএ পলিমারেজ 3 ইউক্যারিওটদের সাথে আমি লিঙ্ক করছি। তো বোঝা গেল? তো এইটা হলো আমার এখানে শেষ হচ্ছে ট্রান্সক্রিপশন। হোপ যে বুঝতে পারা গেছে। থ্যাংক ইউ।